দুনিয়াতে বসবাস করার জন্য, দুনিয়াতে সুবহানাল্লাহ চলার জন্য, দুনিয়াতে বাঁচার জন্য আপনার বাড়ির প্রয়োজন আছে, আপনার টাকা পয়সা দরকার আছে, গাড়ি বাড়ির প্রয়োজন আছে। কিন্তু আপনি আমার জানেন না, আপনি হয়তো বুঝতে পারেন না যে এই বিল্ডিংটা এত টাকা প্ল্যান করে, এই বিল্ডিংটা এত টাকা খরচা করে, এই বিল্ডিংটা এত টাকা ব্যয় করে আপনি নির্মাণ করলেন, আপনি তৈরি করলেন। যে সুবহানাল্লাহ আপনি জমি জায়গা ইত্যাদি এত টাকা ব্যয় করে আপনি করলেন, কিন্তু আপনি পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে এই ঘরে আমি 2 দিন বা 1 দিন বা 1 মাস থাকবো, এটা গ্যারান্টি দিতে পারবে? পারবে? যদি কিছুই গ্যারান্টি দিতে পারবে না, তাহলে পৃথিবীতে দুনিয়াতে এতখানা বাহাদুরি, এতখানা মাস্তানি, এতখানা অহুটি যে আপনি আপনার গ্যারান্টি দিতে পারবেন না যে এই মিলাদের জায়গা থেকে, এই মিলাদ মাহফিল থেকে যে আপনি সহি সালামতে বাড়ি যেতে পারবেন কি পারবেন না, এটা আপনি আমি গ্যারান্টি দিতে পারবো না। পারবো কি? কারণ আল্লাহ নবী আকরাম মুস্তাফা নিজের সাহাবীকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবীরা তোমরা বলো মওতকে কত কাছে কত নিকটে ভাবো, কত কাছে ভাবো? আপনি আমি তো মওতকে সুবহানাল্লাহ নিকটে তো দূরের কথা, মরণের কথা স্মরণই করি না। যখন গ্রামে কেউ মারা যায় তখন খুব মওতের ভয় লাগে নাকি? হ্যাঁ, খুব টেনশন। মসজিদের দরজাতে বসে তখন মওতের ভয়, হায় আল্লাহ অমুক লোক মারা গেল, আমাকে মরতে হবে, সবাইকে যেতে হবে, কবরে থাকতে হবে। সুবহানাল্লাহ রাস্তাঘাটে মানে বসে সুবহানাল্লাহ খালি ওই মরণের খবর, তারপর কোটাতে জানাজা পড়া যায় না, বুঝতে পারছেন? তারপর লোক সুবহানাল্লাহ আলোচনা করে। আমি মনে করলাম যে এরা বোধহয় সবাই হেদায়েত হয়ে গেল, লোকটার মরণ হলো সবাই বোধহয় হেদায়েত হয়ে গেল। যাই মাত্র সুবহানাল্লাহ সেই ব্যক্তিকে দাফন করা হলো, আবার আপনি আমি নিজ নিজ কর্মে লিপ্ত হয়ে গেলাম। যারা তাস খেলে তাসের আড্ডাতে, যারা মদ খায় মদের আড্ডাতে, যারা জুয়া খেলে জুয়ের আড্ডাতে, যারা টিকিট কাটে টিকিটের আড্ডাতে, যারা আরো হারাম কাজ করে হারামের আড্ডাতে। এই বাদীরা, তাহলে আপনার আমার ভয় কোথায় করা হলো? আল্লাহ নবী আকরাম মুস্তাফা আমার বলে, শোনো তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করো। বিশ্ব নবী আকরাম মুস্তাফা নিজের সাহাবী রাসূলদেরকে জিজ্ঞাসা করছেন, ও আমার সাহাবারা তোমরা বলো মরণকে কত কাছে ভাবো, কত নিকটে ভাবো? আপনি আমি গ্রামে কেউ মারা যায় তখন আপনি আমি মওতকে স্মরণ করি, মরণকে স্মরণ করি, কিন্তু বিশ্বনবী আকরাম মুস্তাফার সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করছেন, বলো বলো কত তোমরা নিকটে ভাবো, কত তোমরা কাছে ভাবো? তো নবীর সাহাবী আপনার আমার মতন ওয়াহাবী নয়, নবীর সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হেদাকা বিয়া রাসূলুল্লাহ, আপনার পদধূলিতে আমার মা-বাপ কুরবান হয়ে যাক। নবী গো আমি মওতকে এত কাছে ভাবি, মওতকে এত নিকটে ভাবি যে আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, আমি বাম দিকে সালাম ফিরাতে পাবো কি না? জোরে সুবহানাল্লাহ বলে। ডান দিক আর বাম দিক সালাম ফিরাতে কয় ঘন্টা লাগে? ঘন্টার ব্যাপার হয়? আমার মনে হয় মিনিট তো দূরের কথা, সেকেন্ডেরও প্রয়োজন হয় না। হ্যাঁ, আপনি আমি যে হারে বুঝতে পারছেন, যত স্পিরিটে বুঝতে পারছেন, একদম বন্দে ভারতের মতন সালাম দিয়ে দিলাম নাকি? আর এইরকম ভাবে অতি তাড়াতাড়ি সালাম ফেরার মানে কি বলেন তো? আপনার আমার মাঝে বুঝতে পারছেন 199টা লোকই নামাজের ব্যাপারে জানে না। হয়তো রাগ করবেন, গায়ে লাগবে, কিন্তু সুবহানাল্লাহ রাসূলের পাক সাহেবে লাউলাক আগে বলেছেন, আপনাকে আমাকে বলেছেন যে মুসলমান নর এবং নারীরা তোমরা আগে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করো। জোরে সুবহানাল্লাহ বলো। এবং এই ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য হাদিস শরীফে নবী আমার বললেন যে ইলমে দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য যদি আপনাকে চীন দেশে যেতে হয়, তথাপি তুমি ওই জায়গাতে যাও, ইলমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত হও। জোরে সুবহানাল্লাহ। কিন্তু আপনি আমি শিখি না, কি বয়স হয়ে গেল আর কোথায় যাবো, মেলা রকম করেছে বুঝতে আছেন। সারা ওয়ার্ল্ডে বিজয়পুরের লোকের কথা বলি না, এখানকার লোক মাশাআল্লাহ ভালো, কারণ আমি ছাত্র জীবন থেকে এখানে অনেক বছর থেকেছি বুঝতে আছেন, 2-4 বছর, এবং প্রায় আসি মিলাদ জালসাতে আসি। সুবহানাল্লাহ আপনাদের সঙ্গে একটা মহব্বত, কিন্তু সুবহানাল্লাহ ব্রাদার ইসলাম আপনার আমার পরিবেশটা এই যে বয়স হয়ে গেল আর কোথায় যাব, কিছু জানি চাহে না জানি, চল একটা পাঞ্জাবি তৈরি কর ঈশার কাছে, একটা টুপি গেলে নে, দাড়িটা ছাড়ার মসজিদে যাওয়া, তাই তো? কিন্তু মসজিদ ধরার আগে
আপনাকে কিছু শিখতে হবে বাবা। শিখে কর্ম করার সুবহানাল্লাহ তৃপ্তি আলাদা। শিখে যে কোনো কাজ করবেন আপনি, এই কাজটা সুবহানাল্লাহ এনার্জি আলাদা। আর না শিখে কাজ যদি করতে যান তাহলে আপনার দুর্ঘটনা ঘটতে পারে। যাই হোক, ইশকের সহিত মহব্বতের সহিত রাসূলকে হাজির নাজির জেনে একবার মহব্বতের সহিত একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আল্লাহর পবিত্র কালাম কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার রব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ ব্যবহার করো, তোমরা তোমার পিতা মাতার খিদমত করো, তোমরা তোমার পিতা মাতার পায়রবি করো। বাবাজি ভাইরা, আল্লাহর নবী আকা মুস্তাফা আমার নিজের মাতা এবং পিতার কেমন খিদমত করতেন, নিজের মাতা এবং পিতার কেমন খিদমত করতেন। আমার নবী নিজের মাতার খিদমত করলেন, সারা জগৎকে উম্মত উম্মতিকে দেখিয়ে গেলেন মাতার খিদমত এরকম ভাবে করতে হয়। ও বাবাজি ভাইরা আমার, বিশ্ব নবী আকা মুস্তাফা মায়ের গর্ভে যখন ছিলেন কেবল মাত্র 2 মাসের, ওই সময় আমার নবী নিজের আব্বা জানকে হারিয়েছিলেন। ও বাবাজি ভাইরা, আমার নবী যখন দুনিয়াতে এলেন আর আসার পরে সুবহানাল্লাহ নবী ওনার আব্বাকে দেখতে পেলেন না, নিজের বাবাকে দেখতে পেলেন না। আল্লাহর নবী আকা মুস্তাফা সুবহানাল্লাহ ওই শৈশবকালে ছোট্ট বেলাতে মক্কার একটা রাস্তাতে আমার নবী দাঁড়িয়ে হয়েছিল। আর দাঁড়ানোর পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে অনেক বাচ্চারা ধুলাবালি নিয়ে খেলা করছে। বিশ্ব নবী আকা মুস্তাফা ওই বাচ্চার খেলাধুলা দেখছেন, নবী আমার দেখতে পাচ্ছেন এটাই, যেই বাচ্চাগুলো রাস্তাতে খেলাধুলা করছে বাবা, তাদের যেন গায়ে ধুলো লেগে আছে, তাদের চুলগুলো যেন উকসো কুকসো হয়ে আছে, তাদের পোশাকে যেন ধুলো লেগে আছে, তাদের মুখে যেন ধুলো লেগে আছে। বাবাজি ভাইরা আমার, এতিম নবী উম্মতি দরদি নবী আমার বাপ হারা হয়ে যেন দুনিয়ার বুকে এলেন। বাবাজি ভাইরা আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাচ্চাদের যেন খেলা দেখছেন। হঠাৎ করে আমার নবী দেখছেন যে রাস্তাতে বাচ্চাগুলো খেলাধুলা করছে, ওই রাস্তাতে ওই বাচ্চাদের পিতাগুলো আসছে, ওই বাচ্চাদের আব্বাগুলো আসছে। নবী আমার দাঁড়িয়ে রয়েছেন, হঠাৎ করে নবী আমার দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো রাস্তাতে খেলাধুলা করছে, তাদের পিতারা কাজকর্ম সেরে যেন আসছে রাস্তাতে, তাদের রাস্তার উপরে তাদের বাচ্চাগুলোকে দেখার পরে ওই পিতাগুলো করলো কি সুবহানাল্লাহ, নিজ নিজ বাচ্চার গায়ের ধুলোগুলোকে ছেড়ে দিল, তাদেরকে কোলে তুললো সুবহানাল্লাহ। আর কোলে ওঠানোর পরে সুবহানাল্লাহ তাদেরকে এমন ভাবে আদর করলো, এমন ভাবে তাদেরকে সোহাগ করলো, তাদের কপালে চুমো দিল এবং কপালে চুমো দেওয়ার পর নিজ নিজ পকেটে হাত ভরি ওই বাচ্চাদের হাতে খরমা বা খেজুর যেন দিল। বাপজি ভাইরা আমার, আল্লাহ কোরআন পাকের মধ্যে ঘোষণা করেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। পিতামাতার প্রতি সৎ ব্যবহার যদি না করা হয়, মসজিদে সারা দিন যদি কপাল ঠোকা হয়, পিতামাতার প্রতি যদি সৎ ব্যবহার না করা হয়, একবার দুইবার নয়, 100 বার যদি হজ করা হয়, পিতামাতার প্রতি যদি সৎ ব্যবহার নাই, আপনি সারা দিন যদি টাকা আপনি দান খয়রাত করতে থাকেন, রব্বুল আলামিন আমার বলেন, ও আমার বান্দারে শুনে রাখ, জেনে রাখ, যদি তোদের পিতামাতাকে রাজি বা খুশি করতে পারিস, তোদের পিতামাতা যদি তোদের উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তোদের প্রতি রাজি হয়ে যাব। যেই ব্যক্তির উপরে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হবে, ওই মানুষটার জান্নাতে যেতে অসুবিধা হবে? জান্নাতে যেতে অসুবিধা হবে না। কিন্তু 188টা যুবকেদের প্রতি এখন মা বাপ ভারী নাকি? আপনি আমি মনে করি, নাউজুবিল্লাহ, কেউ মনে করবেন না
যে এই মা বাবা সুবহানাল্লাহ আপনি যদি 600 টাকার পড়েন আর বাবাকে যদি 100 টাকা দেন, আপনার স্ত্রীকে 6000 যদি দেন আর আপনার মাকে সুবহানাল্লাহ 150 টাকা যদি একটা কাপড় দেন, আপনি 6000 টাকার কাপড় আপনার বাড়িওয়ালিকে দিয়ে তার মুখ থেকে একটা ভালো কথা শুনতে পাবেন না। আর 150 টাকার একটা কাপড় যদি মাকে দেন তো দিল থেকে অন্তর থেকে হাত তুলে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে আপনার আমার মা। জোরে সুবহানাল্লাহ। কথা বাস্তব না বাস্তব নয়? যাই হোক বাতিরা আমার সুবহানাল্লাহ। তো রাহমাতাল লিল আলামিন নবী সুবহানাল্লাহ দেখতে পেলেন এটাই যে রাস্তার উপরে যে বাচ্চাগুলো খেলাধুলা করছিল ওই বাচ্চার আব্বাগুলো এলো, আসার পরে বাচ্চাদের গা থেকে ধুলাকে ঝেড়ে দিল আর আদর সুহাগ করে কপালে চুমো দিল। আর কপালে চুমো দেওয়ার পর তাদেরকে যেন কোলে উঠালো। কোন মানুষের বা কোন ছেলের যদি বাবা না থাকে আর কোন বাবা কোন ছেলেকে যদি এরকম আদর করে এরকম সুহাগ করে, তো যার বাবা নেই তার দুঃখ হবে না? হবে না? কিন্তু আপনার আমার নবী উম্মতি দরদি নবী দয়াল নবী সুবহানাল্লাহ আব্বাজান ने দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন বিশ্ব নবী আকা মুস্তাফার আব্বাজান আল্লাহর নবী আকা মুস্তাফা। এই দৃশ্য যেমনই দেখলেন যে এই বাচ্চাগুলোর পিতারা বাচ্চাকে কেমন আদর করলো কেমন সোহাগ করলো, কিন্তু আমার আব্বা যেন আসে না, আমাকে আদর করলো না, আমি আমার আব্বা যেন আদর সোহাগে পেলাম না। আল্লাহর নবী ওই জায়গা থেকে ছুটে ছুটে নিজের আম্মা জানের কাছে গেলেন। আর আম্মা জানের কাছে যাওয়ার পরে নিজের আম্মা জানের কাছে গিয়ে বলেন, ও জননী মা, আজকে আমার চোখের সামনে একটা ঘটনা ঘটে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বাবা মুহাম্মদ কি হয়েছে বলো। বলে জননী মা গো, আমি ওই রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম মা, কিন্তু ওই রাস্তাতে অনেক বাচ্চারা খেলাধুলা করেছিল। ও মা জননী, ওই বাচ্চারা খেলতেছিল মা, তাদের যেন শরীরটা নোংরা হয়েছিল, তাদের যেন গা হাত পায়ে যেন ধুলোবালি লেগেছিল, কিন্তু মা ওই রাস্তা দিয়ে তাদের আব্বাগুলো যেন ফিরে আসছিল, কাজকর্ম সেরে যেন আসছিল। ওই বাচ্চাগুলোকে রাস্তার উপরে দেখে তাদের পিতাগুলো তাদের শরীর থেকে যেন ধুলোবালিকে ছেড়ে দিল। মা খালি ধুলোবালি ছাড়া নয়, ওই বাচ্চাগুলোকে এমন আদর করলো গো মা, এমন তাদের সোহাগ করে কোলে উঠালো, তাদের পেশানিতে চুমো দিল, তাদের কপালে চুমো দিল। আর কপালে চুমো দিয়ে মা তাদের নিজ নিজ পকেট থেকে খোরমা বা খেজুর বার করে বাচ্চাদের হাতে দিল। ও জননী মা, ওই বাচ্চাদের মতো আমাকে যেন আদর সোহাগ করে আমার কপালে চুমো দিয়ে আমাকেও যেন বলে উঠাতো। এইরকম কথা যেমন আমার নবী নিজের মাকে বললেন। আর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বছর নয় যেন কান্না শুরু করে দিলেন। আর আমিনা বলতে আছেন, বাবা মুহাম্মদ, তুমি আমার স্বামীর কথাটা ইয়াদ করে দিলে, তুমি তোমার বাবার কথা আমাকে মনে করিয়ে দিলে। নবী মুহাম্মদ জিজ্ঞাসা করেন, বলে ও জননী মা, বলো বলো আমার আব্বা জান কোথায় রয়েছে? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বলেন, ও বাবা মুহাম্মদ, তোমার আব্বা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে মাকামে আবওয়া নামক জায়গাতে যেন শুয়ে রয়েছে। তোমার আব্বা মাকামে আবওয়া নামক স্থানে যেন শুয়ে রয়েছে। বাপজিরা আমার সুবহানাল্লাহ, এই নবীকে নিয়ে বর্তমান জামানায় এই নবীকে নিয়ে টানা হিজড়া হয়। ঈসা নবীকে নিয়ে নয়, মুসা নবীকে নিয়ে নয়, আদম নবীকে নিয়ে নয়। যখন আপনি শেষ নবীর কথা বলতে যাবেন, আপনার সুবহানাল্লাহ কথার উপরে যেন বলবে না এই নবী নূরের তৈরি না, এই নবী মাটির তৈরি। আবার যেন বলবে এই নবী মোড়ে মাটির সঙ্গে মিশে গেছে। নাউযুবিল্লাহ ওয়া আস্তাগফিরুল্লাহ। আপনি আমি হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের লোক, আপনি আমি হচ্ছে সুন্নি, আপনি আমি সুন্নি নয়। কিন্তু যারা সুন্নি লোক আছে তারা যেন বলতে থাকে নবী নূরের তৈরি নয়, নবী হচ্ছে মাটির তৈরি। ও বাপজিরা আমার, যে ভাই বলেন নবী মাটির তৈরি, ওই ভাইয়ের কাছে যেন আমি জিজ্ঞাসা করি, ভাই তুমি নবীকে মাটির তৈরি বলো, কিন্তু বলো বলো তুমি আগে আমার
আল্লাহ আগে মাটিকে তৈরি করেছে না আগে আমার নবী মুস্তাফাকে তৈরি করেছে? আল্লাহ আগে মাটি তৈরি করেছে না নবীকে তৈরি করেছে? বলেন। তাহলে নবীকে যদি আগে আল্লাহ তৈরি করেছে, তাহলে নবী থেকে মাটি হলো না মাটি থেকে নবী হলো? নবী থেকে মাটি হলো। আল্লাহ বলেন নবীকে যদি আমি তৈরি না করতাম, সমগ্র সৃষ্টি জগৎ আমি তৈরি করতাম না। জোরে বলেন। এত সুন্দর যে আপনি আমি সুবহানাল্লাহ বসে এই মিলাদুন নবী শুনছি, বুঝতে পারছেন? এটাও সুযোগ পেতাম না। আপনি আমি যার কারণে মা বাপ পেলাম, যার কারণে দুনিয়া পেলাম, যার কারণে দুনিয়ার সমস্ত নিয়ামত উপভোগ করছি, একটাই সদকা, সেটা হচ্ছে আমার রাসূলের সদকা। আমার আল্লাহ বলেন তাকে, আদম পয়গম্বরকে বলেন এটাই। আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তৈরি করলেন, আর তৈরি করার পর আদম আলাইহিস সালামের ভিতরে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালামের দেহে যারা রূহ দিলেন, আর রূহ দেওয়ার পরে হযরতে আদম আলাইহিস সালাম জাগলেন। জাগার পরে দেখতে পাচ্ছেন তো জান্নাতের চৌখাটের উপরে, জান্নাতের দরজার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস আছে যে অন্তর পরিষ্কার করে একবারে যদি এই কলমাটা পড়া যায়, যে ব্যক্তি পড়বে সে আল্লাহ পাকের জান্নাতে দাখিল হয়ে যাবে। জোরে বলেন। তাহলে এখানে হিসাব করুন, সকালবেলায় উঠি ভারী তো সারা জীবন নামাজ রোজা কিছু করবো না, মরার আগে একবারে দিল পরিষ্কার করে অন্তর পরিষ্কার করে কলমা পড়ে নিব, জান্নাতে চলে যাবে। বাস্তব হাদিস এটা। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস। এই বাপজিরা আমার, এই হাদিস যখন বর্ণনা করছেন, তো বর্ণনা করার পূর্বে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীকে বলেন হুজুর আপনার জবান থেকে, আপনার মুখ থেকে যে কথাটা বার হয়ে যায় সেটা হাদিস হয়ে যায়, কিন্তু হুজুর আপনি বলছেন যে আপনার কোন উম্মতি একবার অন্তরকে পরিষ্কার করে কলমে তাইয়্যিবা পাঠ করে নেবে, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। হুজুর আপনার হাদিস সত্য, কিন্তু হুজুর এটাকে চাপা দিয়ে দেন, এটাকে ভাইরাল করিয়েন না, এটাকে ছড়াবেন না, কারণ এটাকে যদি ছড়ান, এটা যদি বেশি বেশি প্রচার করতে যান, তাহলে এর প্রতি আপনার উম্মতি আমল করবে, আর এর প্রতি যদি আমল করে আপনার উম্মতি নামাজ পড়বে না, হজ করবে না, যাকাত দিবে না, তারা ভালো কোনো পুণ্যের কাজ করবে না, সারা জীবন তারা গুনাহ করবে, আর শেষে তারা কলমা পড়ে নেবে। হুজুর এটাকে আপনি হাদিসটাকে চাপা দিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজিরা আমার, সুবহানাল্লাহ বলতেছিলাম এটাই যে আল্লাহর নবী আকা মুস্তাফা নিজের মাকে যেমনই বললেন, শুনেন, যাদের সুবহানাল্লাহ আব্বাজান দুনিয়ার বুক থেকে বিদায় নিয়েছে, সেই আব্বাজান এবং আম্মা যাদের কবরে শুয়ে আছে, আপনি আমি শৈশবকালে ছোটকালে যেমন বাপ এবং মায়ের মুখ পানে চেয়ে থাকতাম যে বাবা কখন খেতে আসবে, মানে খেতে টাকা ইনকাম করে আনবে, মাকে দেবে, মা রান্না করে আমাকে খাবার দেবে, নাকি? হ্যাঁ, আপনি আমি বাপ মায়ের মুখ পানে চেয়ে থাকতাম যে বাবা উপার্জন করে আনবে আর মা রান্না বান্না করে আমার মুখে অন্ন বা আহার দেবে। কিন্তু যাদের মা বাবা ইন্তেকাল করে কবরে শুয়ে আছে, ওই মা বাবা গুলো এখন সন্তানদের মুখ পানে চেয়ে আছে। ওই মা বাবা বলতে থাকে এটাই, দেখি আমার জন্য আমার কোন সন্তান নেক কর্ম করে, যে আমার জন্য আল্লাহ পাকের দরবারে হাত তুলে মাগফিরাতের দোয়া চাই, দান খায়রাত করে, সাদকায়ে জারিয়া নেকি করে। এ বাপজিরা আমার, সেই মা বাবা গুলো এখন আপনার আমার মুখ পানে চেয়ে আছে। তার জন্য আমার বলার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে প্রত্যেকটা সন্তানের কর্তব্য বা কাজ হচ্ছে এটাই যে 5 ওয়াক্ত সালাত আদা করুন, আর 5 ওয়াক্ত সালাত আদা করার পর আপনার ওই মুসাল্লাতে যাই নামাজের পাটিতে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দেন, আর রব্বুল আলামিনকে বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার আল্লাহ বলে বান্দারা, তোরা যদি তোদের মা বাবার জন্য মাগফিরাতের কামনা করিস, তোরা যদি তোদের মা বাবার জন্য আমার দরবারে হাত উঠানো উঠে তোদের পিতামাতার মাগফিরাতের দোয়া চাস, আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করে তোর পিতামাতার কবরের আযাব আমি আল্লাহ maaf করে দিই। সুবহানাল্লাহ। আমার কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যখন দুনিয়ার বুকে প্রেরণ করেছেন,
নবী আমার বললেন যে এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের বাজার। এই দুনিয়া থেকে আপনাকে আমাকে বাজার করে নিয়ে যেতে হবে। পৃথিবীর উপরে, জমিনের উপরে বসবাস বাঁচার জন্য কত রকম সুবহানাল্লাহ মেহনত করতে হচ্ছে, কিন্তু ইন্তেকালের পরে যে ঘরে গ্যারান্টি দিতে পারবেন না যে একদিন কি দুই দিন থাকবো, আর যেখানে আজ ইন্তেকাল করেন তো কিয়ামতের সকাল পর্যন্ত যেই ঘরে থাকতে হবে ওই ঘরের নাম হচ্ছে কবর। ওই কবরের জন্য আপনাকে আমাকে কিছু করতে হবে না, হবে না? বলে বলে মৌলভী সাহেব বুঝতে তো সবই পারছি, কিন্তু এখনো টাইম আছে নাকি? বলে শেষের দিকে একবার ধরবো নাকি? সুবহানাল্লাহ, চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, বুঝতে পারছেন? নামাজ পড়েন, মৌতের টাইম ঘনিয়ে গেল, মৌতের কাজ মানে সময় কাছে গেল, তো এখনো 10 বছর তো নয়। এমন ভাবে কথা বলছে মনে হচ্ছে ইসরায়েলের সঙ্গে 10 বছর বোধহয় মানে কন্ট্যাক্ট লাভ আছে, 10 বছর এখনো আমাকে লেগে না। এবার সেটা কথা নয়, মৌত কাউকে বলে আসবে না, মৌত অনিবার্য আসবে, কে কখন যে চলে যাবেন কেউ বুঝতে পারবেন না। কিন্তু বাকি ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো একটাই, যেই কবরে আজ ইন্তেকাল যদি করেন, আজ থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত ওই ঘরে থাকতে হবে। ওই ঘরের জন্য কিছু পুঁজি আপনাকে আমাকে সঞ্চয় করতে হবে। যদি নামাজ পড়েন, রোজা রাখেন, সৎকর্ম করেন, পুণ্যের কাজ করেন, আপনার আমল নামা পরিপূর্ণ করে দেন, দেখবেন ওই কবরটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে গেছে। জোরে বলেন। যাই হোক, বিশ্বনবী আকা মুস্তাফা নিজের আম্মাকে এসে বললেন, এটাই মা, আমার আব্বা কোথায়? তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বলছেন, জি বেটা, তোমার আব্বা দুনিয়া থেকে পর্দা নিয়ে মাকামে আবওয়া নামক স্থানে শুয়ে আছে। নবীর বয়স, নবী যখন পেটে, মায়ের পেটে কেবলমাত্র 2 মাসের, ওই সময়তে নবীর আব্বাজান দুনিয়া থেকে চলে গেছিলেন। নবীর আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। বাপজিরা আমার, নবী এতিম নবী, উম্মতি দরদি নবী, দয়ালু নবী আমার মাকে জিজ্ঞাসা করলেন, আর মা বলেন, বাবা তোমার আব্বা মাকামে আবওয়া নামক স্থানে শুয়ে আছে। তো মাকে বলছে, এটাই মা, তুমি আমার আব্বাজানের কবরটা দেখাও না, আমি আমার আব্বাজানের কবর জিয়ারত করব। জোরে বলে। তাহলে কবর জিয়ারত আপনি আমি কদিন করতে যাই? যখন মূল্য হয়তো 4 দিন গেলাম নাকি, খুব যদি যাই বেশি বুঝাচ্ছেন তাহলে 40 দিন হয়তো যাই, তারপরে আর কোনো খোঁজ খবর নেই না নাকি? হ্যাঁ, কিন্তু আপনি আমি হয়তো জানি না যে কবর জিয়ারত করা তো নাকি সবের কাজ, কিন্তু কবর জিয়ারত যেই ব্যক্তি করবে নবী পাকের সুন্নাত আদা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, তো আমি বলছিলাম এটাই যে আদম নবী, ঈসা নবী, মুসা নবী কাউরির কথা যখন বলবেন তখন কেউ সুবহানাল্লাহ কোন রকম কথা বলবে না। আর শেষ নবীর কথা যখনই বলতে যাবেন তো অনেক রকম লোক আছে, এক ধরনের আলেম আছে, বুঝতেছেন? সুবহানাল্লাহ, আমি তাদেরকে আলেম মনে করি না, তারাই সুবহানাল্লাহ প্রতিবাদ করবে এটাই যে নবী ইলমে গায়বের সংবাদ মানে জানতেন না, নবী নূরের তৈরি নয়, নবী সুবহানাল্লাহ মোড়ে মাটির সঙ্গে মিশে গেছে। এ বাতিরা আমার সুবহানাল্লাহ, কোরআন বলে যে নবী যেটা দেখেন আপনি আমি সেটা দেখতে পাই না, আর নবী যেটা শোনেন আপনি আমি শুনতে পাই না। দেখেন, আপনি আর আমি দুজন মিলে একটা আয়নার সামনে দাঁড়ান, আপনার চেহারা আর আমার চেহারা একই, আপনার কর্ম আমার কর্ম একই। হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যদি স্থান আলাদা আলাদা হয়, আপনি আমার আপনার সঙ্গে আমার যদি মিল না হয়, দুনিয়ার মানুষ একে অপরের সঙ্গে যদি সমতুল্য না হয়, সুবহানাল্লাহ, তাহলে বিশ্বনবী আকা মুস্তাফার সমতুল্য দুনিয়ার কোনো মানুষই হতে পারে? কখনো হতে পারবে না। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মাকে বলেছেন যে মা, আমার আব্বাজানের কবরটা দেখাও না। এক পা দুপা করে মায়ের সঙ্গে নবী মুস্তাফা আমার আসেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী নবী পাকের কবরটা আঙ্গুলের ইশারা দিয়ে দেখাচ্ছেন। তো নবী মুহাম্মদ আমার বলছেন যে মা, আমি আমার আব্বাজানের কবরটা দেখেছি, কারণ আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠার পূর্বে দুনিয়ার সমস্ত কিছু আমার নবীকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন। তো নবীকে দূর থেকে যখন কবরটা দেখাচ্ছেন তো নবী মুহাম্মদ ওনার আম্মাজানকে বলছেন যে মা, তুমি আমার আব্বাজানের কবরের উপরটা দেখছো, আর আমার আব্বাজান কবরের ভিতরে কি করছে আমি সেটা দেখতে পাচ্ছি।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ভিতরে পর্যন্ত নবী আমার দেখতে পান। যেই নবী আমার সুবহানাল্লাহ সাত তবক আসমান থেকে জমিনের আওয়াজ পর্যন্ত শুনতে পান। যেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ মুআজ্জাজ হাজির আজ ১৫০০ বছর আগে যেটা বলে গেছেন সেটাই বাস্তবে হবে। এই বাপজিরা আমার সুবহানাল্লাহ আজ সেটাই সত্য বলে প্রমাণ করছে রিসার্চম্যানেরা, বৈজ্ঞানিকেরা, ডাক্তারেরা যে আজ ১৫০০ বছর আগে নবী শেষ নবী যেটা বলে গেছে সেটাই আজকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাচ্ছি। জয় বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা صلوا على محمد صلوا على محمد हरदम जवान محمد हरदम जवान सफिया আল্লাহর কোরআন বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতামাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। ভগবতী ভাইরা বিশ্বনবী আগা মুস্তাফা আমার সুবহানাল্লাহ এরকম সাহাবা বর্গকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতে করতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা বর্গদের মধ্যে যেন বললেন, বলো ও আমার সাহাবারা তোমরা বলো বলো কে জান্নাতের চৌকাঠে চুমু দিতে চায়? একজন সাহাবী রাসূল আমার উঠলেন, উঠার পরে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বললেন এটাই, যাও 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 তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি চলে গিয়ে তুমি তোমার মায়ের পায়ে চুমু দিয়ে দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হবে। মায়ের পায়ে চুমু দিলে যদি জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হয় তো মায়ের শান সম্মান কত। হ্যাঁ, ওই মায়ের সঙ্গে যদি কেউ বেয়াদবি করেন, তাতে আমার মতো যদি মৌলবি হয় বুঝতে পারছেন, মার সঙ্গে যদি বেয়াদবি করে, বাবা মার সঙ্গে যদি বেয়াদবি করে, তাদের বাইরবি না করে, তাদেরকে রাজি যদি না করে, নারাজ যদি করে, আমার মতো মৌলবি হলেও তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হে বান্দীরা আমার, সাহাবী রাসূল আমার সুবহানাল্লাহ উঠলেন, উঠার পরে নবীকে বলছেন হুজুর আমি জান্নাতের চৌকাঠে চুমু দিতে চাই। তো নবী আমার বললেন কি যাও তুমি বাড়ি চলে গিয়ে তুমি তোমার মায়ের পায়ে চুমু দিয়ে দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হবে। দেখেন যেমনই মায়ের কথা বললেন তো ওই সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে অঝর নয়নে যেন কান্না শুরু করে দিলেন। এত কান্না করছেন, হিপি হিপি কান্না করছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবী কেন কান্না করো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি মায়ের পায়ে চুমু দিতে বললেন গো নবী, আমি বললাম জান্নাতের চৌকাঠে চুমু দেব, কিন্তু আপনি মায়ের পায়ে চুমু দিতে বললেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবী আমার জননী আম্মা, আমার গর্ভধারিণী আম্মা দুনিয়ার বুকে বেঁচে নাই। যেমন এই কথাটি বললেন সাহাবী রাসূল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বলে ও আমার সাহাবী তোমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই তো কি? যাও 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 তোমার মাকে যে কবরস্থানে দাফন করা হয়েছে, যেই কবরস্থানে তোমার মাকে সমাধি করা হয়েছে, তুমি তোমার মায়ের কবরের নিকটে চলে যাও, কবর নিকটে চলে গিয়ে তুমি পায়ে দিক লক্ষ্য করে চুমু দিয়ে দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমু দেওয়া হবে। আল্লাহর নবী আকা মুস্তাফা
ওই সাহাবীকে যেমন মায়ের কবর যেতে বললেন, সাহাবী রাসূল আমার আরো বছর নয় কান্না করতে লাগলেন, ইপি ইপি যেন কান্না শুরু করে দিলেন। বিশ্বনবী জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী বলো বলো কিসের জন্য তুমি কান্না করো, কেন তুমি কান্না করো? তোমার মা দুনিয়ার বুকে বেঁচে নাই, তার জন্য তোমাকে কবরস্থানে যেতে বললাম, তোমার মায়ের কবরের কাছে যেতে বললাম। মায়ের কবরের দিকে, কবরের কাছে গিয়ে মায়ের দিক লক্ষ্য করে চুমো দিয়ে দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া হবে। ও আমার সাহাবী তুমি কিসের জন্য কান্না করো? আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী, আপনি আমাকে মায়ের কবরের কাছে যেতে বলছেন, কিন্তু নবী গো আমার আম্মা জান ওই সময়তে মারা গেছে গো নবী, যখন আমি ছোট বাচ্চা ছিলাম গো নবী, কয়েকদিনকার বাচ্চা ছিলাম নবী। ইয়া রাসূলুল্লাহ নবী গো যখন আমি নেকড়াই ধরা ছেলে ছিলাম নবী, ইয়া রাসূলুল্লাহ আমাকে ওই ছোট্ট রেখে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী আমার আম্মা জানের কবরটা কোথায় আছে আমি যেন চিনি না। আর আপনি আমি চিনি কিন্তু যাই না, নাকি যাই যাই না। বিশ্ব নবী আকরাম মুস্তাফাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী ছোট্ট দুধ পান করা বাচ্চা রেখে আমার মা ইন্তেকাল করেছে গো নবী, আমি আমার মায়ের কবরটা চিনি না। বিশ্ব নবী আকরাম মুস্তাফা বললেন, ও আমার সাহাবী তুমি কান্না করবে না, তুমি তোমার মায়ের কবরটা চিনো না তো কি রয়েছে? ও আমার সাহাবী তুমি বাড়ি চলে যাও, আর বাড়ি চলে গিয়ে তোমার বাড়ির আঙিনার মধ্যে একটা চার কোণা একটা তুমি ঘর এঁকে নাও, চার কোণা একটা ছক এঁকে নাও, তুমি মনে করবে এটাই তোমার মায়ের কবর। পায়ের দিক লক্ষ্য করে চুমো দিয়ে দাও, তোমার জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া হবে। তো মায়ের পায়ে চুমো দিলে যদি জান্নাতের চৌকাঠে চুমো দেওয়া হয়, তো ওই মায়ের শান সম্মান কত। যাই হোক বাকিরা আমার, যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখে আপনাকে আমাকে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছে, আপনাকে আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে, আমি বলবো প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মানুষকে যে নিজ নিজ মা এবং বাবাকে যদি রাজি রাখতে পারেন, তাহলে মা বাবা যদি রাজি থাকে আল্লাহ আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের ন্যায় কবুল হয়ে যায়। জোরে বলেন মায়ের দোয়া আল্লাহর দরবারে কারেন্টের ন্যায় কবুল হয়ে যায়। মায়ের কাছে, মা বাবার কাছে দোয়া নিতে শিখেন। মা বাবা দোয়া যাকে করে যাবে সুবহানাল্লাহ, তার জিন্দেগানি জীবন সুখী হয়ে যাবে। এ বাকিরা আমার, তাই হোক মুআজ্জাজ বিরাদার, আর মা বাবাকে যদি নারাজ রাখেন তাহলে আপনি যতই উপার্জন করেন, যতই ইনকাম করেন, আপনার ইনকামে কোনোদিন উন্নতি হবে না, হবে না। যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে তারা নিজের মা বাবার খিদমত করুন, আর যাদের ইন্তেকাল করে গেছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, ওই মা বাবার জন্য আল্লাহর দরবারে হাত দুখানা উঠিয়ে মাগফিরাতের দোয়া চান, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে। আমি মৌলভী যদি আমার দোয়া না কবুল করতে পারে, কিন্তু আপনি আপনার পিতা মাতার জন্য আল্লাহর দরবারে হাত উঠাবেন, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে, আপনার পিতা মাতার কবরের আযাবকে maaf করে দিবে। ও বাবা কি ভাইরা, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে বললেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, তোমরা তোমার পিতা মাতার প্রতি সৎ এবং ভালো ব্যবহার করো। এ মুআজ্জাজ বিরাদার ইসলাম, পিতা মাতার প্রতি সৎ ভালো ব্যবহার করুন। আর আমি বলবো এটাই যে সালাত আদা করুন, নামাজ। জান্নাতে যেতে চান না চান না বলেন? জান্নাতে যেতে চান? তো জান্নাতে যেতে গেলে কিছু কিন্তু আপনাকে ডকুমেন্টস লাগবে, নাকি? জান্নাতে যেতে গেলে কিছু আপনাকে ডকুমেন্টস লাগবে। আপনি রেশনের দোকান যদি যান, রেশন কার্ড ছাড়া আপনাকে রেশনের মাল দেবে না, দেবে কি? ব্যাংকে যদি যান, ব্যাংকের পাসবই লাগবে, তবে আপনাকে টাকা দিবে। এটিএম এ যদি যান, আপনাকে এটিএম কার্ডটা লাগবে না, তো টাকা আপনাকে মেশিন দিবে না, দেবে কি? আর স্কুলে যদি আপনি সুবহানাল্লাহ পড়ে থাকেন, আর স্কুলে পড়ে থাকেন, আর যদি স্কুলে যান আপনি সার্টিফিকেট নিতে চান, তাহলে আপনাকে দেবে। আর যদি স্কুলে নাই পড়ে থাকেন, যদি আপনি সার্টিফিকেটের জন্য যান, তাহলে দেবে না, দেবে কি?
কিন্তু এখন আমি বলছি যে স্কুলে দেবে, কারণ টাকা দিলে এখন সার্টিফিকেট ঘুষ পাওয়া যায় সুবিধাতে। কিন্তু বাপজিরা আমার, ওখানে তো আর ঘুষ ঘাস চলবে না। তো এই বিরাদারান ইসলাম, তাহলে জান্নাতে আপনি আমি যাব, আমার নবী বললেন এটাই। ও আমার উম্মত উম্মতি, আমি নবী বললাম তোমাদেরকে, আমি নবী জান্নাতের সার্টিফিকেট দিব। জোরে বলেন। তো জান্নাতের সার্টিফিকেট আর এমনি দিবে না, স্কুলে পড়লে স্কুলের সার্টিফিকেট মানে আপনি পাবেন না, যদি নাই পড়েন তো কি করে দিবে আপনাকে? তো নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি কাজ করতে হবে, কি পরীক্ষা দিতে হবে, কি কর্ম করতে হবে, কোন কাজটা করতে হবে, কোন কাজটা করলে আপনি আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেবেন? তো আমার রাসূলুল্লাহ এটাই বললেন যে, ও আমার উম্মত উম্মতিরা শোনো, তোমরা 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, তো আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব। জোরে বলে। 5 ওয়াক্ত নামাজের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, তো নবী বললেন যে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব। তো বাকিরা ভাইরা, সুবহানাল্লাহ, আপনাদেরকে বিনয়ের সহিত বলবো যে আপনারা কিছু করেন চাহে না করেন, বুঝতে পারছেন, এই 5 ওয়াক্ত নামাজ আপনারা আদা করুন, 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়ুন। এই নামাজ, কোরআন বলে এই নামাজ খারাপ কাজ থেকে দূরে রাখে, আর এই নামাজ সুবহানাল্লাহ যদি পড়েন, তো এই নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এবং এই নামাজ যদি আপনি পড়েন, তাহলে এই নামাজ পড়ার বিনিময়ে আমার নবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। যাই হোক মুআজ্জাজ বিরাদারান ইসলাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা।